আমরা জানবো সেটা হচ্ছে হিস্টোগ্রাম। কি হিস্টোগ্রাম? হিস্টোগ্রামটা কি রকম না আয়তক্ষেত্রের মতোই দেখতে। আগের যে আয়তক্ষেত্র আমরা করেছিলাম সেই আয়তক্ষেত্রটা কি রকম ছিল বলো তো? কোনো ক্লাস বাউন্ডারি দেওয়া ছিল না। এইবার একটা শর্ত চাপাচ্ছে যে তোমাকে আমি ক্লাস বাউন্ডারি, দৈনিক মজুরি দিয়েছে 5 থেকে 10 টাকা, তারপর বলেছে 10 থেকে 15 টাকা, 15 থেকে 20 টাকা, এইরকমভাবে দৈনিক মজুরি দিয়েছে। আর কি দিয়েছে? শ্রমিকের সংখ্যা কত কত দিয়েছে? 15, 25, 30, 20, 10। তাহলে আমরা যখন একটা সংখ্যা ছিল সহজেই তাকে বার ডায়াগ্রামে নিয়ে যেতে পেরেছি। কিন্তু যখন আমাকে ক্লাস বাউন্ডারি দিয়ে দিয়েছে, দেখো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 থেকে 30, প্রত্যেকটা ক্লাস বাউন্ডারি দেওয়া আছে। এবং শ্রমিকের সংখ্যা, এই দিকটাকে কি বলছি আমরা? ফ্রিকোয়েন্সি। তাহলে হিস্টোগ্রামও ফ্রিকোয়েন্সির সাহায্যে করি। এইখানে একটা মজার বিষয় আছে, আমরা যে আয়তক্ষেত্রটা আঁকবো সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই অনুভূমিক অক্ষের এইগুলোর সঙ্গে সমান হবে। কি হবে? অনুভূমিক অক্ষের ক্ষেত্রফলের সঙ্গে সমান। কীরকম একটু দেখি, বড় করে ছবি আঁকছি। এখানে হাইয়েস্ট কত? হাইয়েস্ট 30, লোয়েস্ট কত? 10। তাহলে আমি কি 10-এর গ্যাপ দিয়ে যেতে পারবো না? যখন দেখবে ঘরের সংখ্যা ছোট আছে তখন কিন্তু আমরা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করব। ধরো প্রথমে 5 নিলাম, 5-এর নামটা রাখো। 5 দুগুণে 10, 5 3-এ 15, স্টেপ জাম্প দেওয়া যাবে না। 5 5-এ 25, 5 6 30। তাহলে হাইয়েস্ট 30 আছে, আমাকে 35 পর্যন্ত যেতে হবে। তাহলে একটু যাই, 35। ওকে ওকে ওকে। আচ্ছা, এইবার এইখানে মজার বিষয়টা যেটা আছে, দেখো ক্লাস বাউন্ডারি দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব? একটা জিনিস দেখো, এই আপার বাউন্ডারির সঙ্গে অন্য ক্লাসের লোয়ার বাউন্ডারির কি গ্যাপ আছে? তাহলে আমরা যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল ভাবি তাহলে 5-এর পর 10, 10-এর পর 15 এইভাবে হবে। তাহলে আমি প্রথম যেটা করলাম, দৈনিক মজুরি 5 করলাম, ঠিক আছে? তাহলে এর পরেরটা, এটা যারা 1-এর গ্যাপ, এর পরেরটা যদি 10 করি, খুব কি অপরাধ হবে? তাহলে 1 সেন্টিমিটারের স্কেলে কত? 1 সেন্টিমিটারের গ্যাপ দিচ্ছ। তাহলে 5 থেকে 10 করলো, তারপরে কত করব? 15, তারপরে কত করব? তারপরে ওই 25, কে 30 বললো? 30। তাহলে এই দিকটায় কি লিখি? এই দিকটায় দৈনিক মজুরি, ফ্রিকোয়েন্সি নয়, দৈনিক মজুরি। চলো, দৈনিক মজুরি। আর এই দিকটা অনুভূমিক অক্ষে কি আঁকি? শ্রমিকের সংখ্যা। শ্রমিকের সংখ্যা, এইটাই কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি। আর এই দিকটা চলো বা চলরাশি। তাহলে ক্লাস বাউন্ডারি, ক্লাসটা কেমন? আমরা বাউন্ডারি শিখেছি, ক্লাস বাউন্ডারি। এটা কিন্তু আর কি ক্লাস নয়, আনগ্রুপ ক্লাস নয়, এটা গ্রুপ ক্লাস। দেখো 5 থেকে 10-এর গ্রুপ করে দিয়েছি, এবং 5 থেকে 10-এর মধ্যে যত মান কে নিয়ে চলবে? এরাই নিয়ে চলবে। এইবার এখানে যেটা বিষয়, আগেরটাই তুমি কি গ্যাপ করেছিলে, গ্যাপ রেখেছিলে, এখানে কিন্তু আর কোনো গ্যাপ দেওয়া যাবে না। এইবার একজন আরেকজনের কাছে চলে আসবে বা ঘাড়ে উঠবে। কীরকমভাবে ঘাড়ে উঠবে? তাহলে প্রথম কত আছে? 15। তাহলে 5 থেকে 10-এর মধ্যে 15। আমি 15কে 5-এর কাছে রাখবো না 10-এর কাছে রাখবো, এটা নিয়ে একটা সমস্যা হতেই পারে। কারণ 15, 5 আর 10-এর মধ্যে আছে। তাহলে 5-এর কাছে যদি আমি ওকে টেনে দিই তাহলে ও 5-এর ফেভারের লোক বলে দেবো। আবার 10-এর কাছে যদি করি বলবে 10-এর ফেভারের লোক। তাহলে আমাকে এমনভাবে আঁকতে হবে যাতে কারোর ফেভার না নেওয়া যায়। কীরকম করব? 5 থেকে 10, 15। তাহলে 15 কোথায়? এইখানে 15। তাহলে আমি 5 এইখানে গেলাম, আবার এই 10-এর সোজাসুজিও একটা রেখা টেনে রাখলাম। ওকে, এইবার দেখো এই 5-এর কাছে আমি এইটাকে লম্ব টেনে দিলাম, এর মাথা পর্যন্ত গেলাম, নিচ পর্যন্ত গেলাম না। কেন গেলাম? আমি যদি নিচে টেনে দেই তাহলে 10 থেকে 15-এর যে 25 লোকটা আছে, তাহলে সে কোন 10-এর যাবে? এই 5 থেকে 10-এর 10 না 10 থেকে 15-এর যে গ্রুপ তার 10? এই নিয়ে মারপিট হতে পারে। তাহলে আমরা কি করব না, এই 5 থেকে 10-এর যে সমস্যাটা, সেই সমস্যার সমাধানের জন্য আমরা জাস্ট মাথা পর্যন্ত টেনে রাখবো। এবং এই গ্যাপটা, এই গ্যাপটা, এই যে শ্রেণীর ব্যবধান,
শ্রেণীর ব্যবধান কত করে? শ্রেণী দৈর্ঘ্য 5 করে। তাহলে এই শ্রেণী দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এই গ্যাপটা তো শ্রেণী দৈর্ঘ্যের সমান। 5 থেকে 10-এর গ্যাপ কতটা? 5। তাহলে এইখানটায় দেখো, এইখানটা একটা নতুন জিনিস তোমাকে ভাবতে হবে। এইখান থেকে স্কেলে কিন্তু আর 1 বসালে চলবে না, 5 করে বসাতে হবে। আমি এই কারণেই তোমাকে প্রথমে 1 করে বসানোর গল্পটা শুরু করেছিলাম, যাতে ভুলটা বুঝতে পারো। তাহলে দেখো এখানে কিন্তু 5-এর গ্যাপ আনতে হবে এবারে। 5 সেন্টিমিটার, 5 থেকে 10-এর 10, 10 থেকে 15 5-এর গ্যাপ, প্রত্যেকটা 5-এর গ্যাপ করে যেতে হবে। কেন না, আমার তো এখানে 5 থেকে 10 বলে দিয়েছে, আমি 1-এর গ্যাপ দেবো কেন? আমাকে 5 দৈনিক মজুরি মানে 5 টাকা থেকে 10 টাকা মজুরি পায়। তাহলে 5 টাকা মজুরি মানে নিশ্চয়ই 1 ঘর দিয়ে 5 টাকা বোঝাতে পারবো না। তাহলে এইটা গেল। তাহলে এই গ্যাপটা কার সঙ্গে সমান? এই অবশ্যই শ্রেণী দৈর্ঘ্যের সমান। শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে? না লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারির মাঝের গ্যাপকে শ্রেণী দৈর্ঘ্য বলে। না ভুলে গেছো? লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারির মাঝের যে গ্যাপ, সেটাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে 5 থেকে 10 যাচ্ছে, এটাই শ্রেণী দৈর্ঘ্য। আবার 10 থেকে 15, তাহলে শ্রেণী দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে। আমি আরেকটা জিনিসের সঙ্গে সমান হবে বলেছিলাম, আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো এই যে উপরের পার্টটা, অর্থাৎ প্রথমটা 15, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নিশ্চয়ই অনুভূমিক অক্ষের এইটার সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না? এই যে দেখো তুমি এই পর্যন্ত যাচ্ছ, না বুঝতে পারছো না? তাহলে এইবার ছবিটা কেমন হবে? পরেরটা 10 থেকে 15 কত বলেছে? 25। তার মানে 10-এর কাছে দাঁড়িয়ে আমি 25 পর্যন্ত যাব। তাহলে এইটাকে সোজা টেনে দিলাম, হলো। আবার 15-এর সঙ্গে এর গন্ডগোল লাগতে পারে, তাই 15-এর মাথা পর্যন্ত আমি এটা দিয়ে দিই। কত না, এই 15-এর মাথা পর্যন্ত যাবে, কিন্তু এইটা যেন মাথায় থাকে। ওকে, তারপর কত আছে? 30। তাহলে এবার আবার 15-এর কাছ থেকে আমাকে 30 পর্যন্ত যায়। দেখো একে আরেকটার সঙ্গে মিলে আছে না? আবার এরকম গ্যাপ দিলাম যাতে ওদের ঝগড়া না লাগে। তারপরে কত আছে? 20। তারপরে দেখো কমে গেছে। তাহলে ওকে, তাহলে আমি যদি 20 করতে হয়, দেখো আমি কিন্তু এটাকে আর বাড়াতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে তখন? নামাবো না ওঠাবো? বলো তোমাদের। হ্যাঁ, নামাতে হবে, কিন্তু নামাতে গিয়ে একটা সমস্যা আছে। এইটা কিন্তু থাকবে, এইটা এইখান থেকে এই পর্যন্ত আগে নামাতে হবে। সরি, এই যে দাগটা আছে 20, এইটা কিন্তু আগে তোমাকে নামাতেই হবে। কেন না, তুমি 20 নাহলে এইটা বোঝাবে কি করে? নাহলে এই 30টা বোঝাবে কি করে? তাহলে এইটা দিয়ে 30 বোঝালে, এইবার 20টা হবে কোথায়? না এই 20 থেকে কত পর্যন্ত? 25। আমি জানো 25 এইখানে আছে, 25 হলো। তারপরে কত? 10। 10 যদি করতে হয়, আমি এই যে নামিয়ে দিয়েছি আগে। এইবার দেখো 30-এ 10, 10 কতটা? বোঝা গেছে? তাহলে এই ছবিটাকে আমরা কি বলবো? হিস্টোগ্রাম বা আয়তলেখ। এবার অনেক সময় এই হিস্টোগ্রামের মিডিল দিয়ে ওই যেটা আমরা প্রথমে করেছিলাম, কি ডায়াগ্রাম? না, হিস্টোগ্রাম এটা করেছি। আর পলিগন করেছিলাম না, ফ্রিকোয়েন্সি পলিগন। আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি পলিগনটাও আঁকতে পারবো, মিডিল দিয়ে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারবো। যদি আগের ছবিটাই ভাবি কীরকম হতো? এরকম হতো। তাহলে দেখো এইটা, এই ছবিতেই আমরা কি কার আঁকতে পারি? ফ্রিকোয়েন্সি পলিগন। ক্লিয়ার? তাহলে এই আয়তলেখ বা হিস্টোগ্রাম বোঝা গেছে। আর দুটো জিনিস করিয়েই ছেড়ে দেবো। ধন্যবাদ।